শিশির মনির, আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন। এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন। তারা কি সেখানে ৭১ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন? আপনার এই প্রশ্ন কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। আপনি হাস্যকরভাবে আমি হাস্যকরভাবে উত্তর দিব। আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না। ডাকসু নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে, তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে। সেটা কি পাশে ছিল বলে, মানে না হলে যেত না, এরকম কিছু? এখন আপনি কিভাবে ইন্টারপ্রিট করবেন? ধরেন একটা গ্লাসে অর্ধেক পানি আছে, অর্ধেক খালি আছে। আপনি দেখছেন অর্ধেক খালি আছে, আমি তো দেখছি অর্ধেক ভরা আছে। এই যে প্রশ্নটা করেছেন, এটা হলো আপনার দৃষ্টিভঙ্গি বহিঃপ্রকাশ করেছে। এখানে আছে বলে যেত না, এখানে আসে বলে যেত। ইজ ইট এ ফ্যালাসি? ক্যান ইট বি আর্গুড? What should be the argument? Argument should be তারা ইয়াং টকবগে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের ভোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানে, দে পেইড দেয়ার অ্যাটেনশন। এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিশিয়েট ইট বিকজ দে হ্যাভ টেকেন এ ভেরি পজিটিভ, ইনোভেটিভ, ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ। তাহলে কি ৭১ নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে? শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না? এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আমি অনলাইনে একটা অ্যানালাইসিস দেখেছি। সেই অ্যানালাইসিসটা কি? একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন, তারা তাদের প্যানেলে আরো মাইনরিটি কমিউনিটি লোকদেরকে নিয়েছেন, তারা ইনক্লুসিভ, পজিটিভ, ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি, বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ, ইনোভেটিভ এন্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ। স্টুডেন্টস শুড বিহেভ লাইক দিস। এখন তারা ডাকসুতে এসেছে, এখন দেখতে হবে বাকি ১ বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে, কি ধরনের প্রোগ্রাম তারা নেয়, যারা হেরেছে, জিততে পারে নাই, তাদের প্রতি কি অ্যাটিটিউড তাদের হয়, তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন, এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন, শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন, বসগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন। দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেট। আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট, নট লাইক এ বস।